বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। কঠিন অপরাধীর তাওবা কি আল্লাহপাক কবুল করেন? কঠিন অপরাধে লিপ্ত ব্যক্তিগণ যদি নিজেদের ভুল বুঝতে পেরে তাওবা করে, তাহলে তাদের তাওবা কি আল্লাহপাক কবুল করেন? যেমন ধরুন, ব্যভিচারী, মদখোর কিংবা এ ধরনের জঘন্য অপরাধে লিপ্ত ব্যক্তির ভেতরে পরিবর্তন এলো, নিজের কৃতকর্মে লজ্জিত সে, তার তাওবা কি কবুলযোগ্য? এই প্রশ্নের উত্তর জানার পূর্বে আসুন একটু চোখ বুলিয়ে নিই তাওবা কি সেই বিষয়টিতে। তাওবা কি? তাওবার দুটি মানে: ১. কৃত অপরাধের কারণে অনুশোচনার অনলে দগ্ধ হওয়া। ২. কৃত অপরাধ বাকি জীবনে পুনরায় না করার বিষয়ে খালিস দিলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই দুটি অর্থ বুঝে যদি তাওবা করা হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, আশা করা যায় অপরাধী যত বড়ই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। পাপমার্জনী বিষয়ে মহাগ্রন্থ আল কুরআনের ঘোষণা: বান্দা যতবারই পাপ করুক না কেন, খালিস দিলে তাওবা করলে মহান রব তাকে ক্ষমা করে দেন। সেই হিসেবে ভবিষ্যতে উক্ত জঘন্য পাপ না করার দৃঢ় সংকল্প করে উক্ত কাজের জন্য অনুতপ্ত হয়ে সাচ্চা দিলে তাওবা করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক পবিত্র কুরআনে হাকিমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। বাকারা ২২২। অন্য আয়াতে তিনি বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদরা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারুন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। অবশ্যই আল্লাহ তাদের তাওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতি বিলম্বে তাওবা করে, এরাই হল সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মাথার ওপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে, আমি এখন তাওবা করছি। আর তাওবা নেই তাদের জন্য যারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। সূরা নিসা ১৭-১৮। সূরা তহার ৮২ নং আয়াতে ঘোষণা করেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মাহতাদা। আর যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অতঃপর সৎপথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। সূরা তহা ৮২। সূরা নূরের ৩১ নং আয়াতে ইরশাদ করা হয়েছে, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুনা। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তাওলা করো যাতে তোমরা সফলাকাম হও। সূরা নূর ৩১। হাদিসের ভাণ্ডার থেকে এই বিষয়ক কিছু হাদিস। হজরত উবাদা বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাজ জানবি কামান লা জানবা লাহু। গুনাহ থেকে তাওবাকারী এমন যেন সে গুনাহ করেইনি। সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 4250। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফা ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। বান্দা গুনাহ স্বীকার করে মাফ চাইলে আল্লাহ পাক তা কবুল করেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 4141। আন আবি বকর ইবনে সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসাররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি ৭০ মাররাতান। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ ক্ষমা প্রার্থনা করে তবে সে দৈনিক ৭০ বার গুনাহ করলেও সে আসলে গুনাহ করেইনি। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1514। তাই আসুন, হতাশা নয়, আশার হাত বাড়িয়ে দিন দয়াময়ের রহমতের অশেষ দরিয়ায়। রমজানের এই পবিত্র মাসে, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে তার সীমাহীন রহম, করম, ফজল লাভ করে ভাগ্য সুপ্রসন্ন করার তাওফিক তিনি দান করুন আমাদের সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।